আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গাজী কালু চাঁপাবতীর মাজার শরীফ। এটা প্রধান গেট। গেটের সামনে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু আমরা পৌঁছাইছি মাগরিবের আজানের সময়, যার জন্য আমরা একটু ভোলা। এখানে দেখছেন গাজী কালু চাঁপাবতীর জীবন হিস্টোরি, গাজীদের বা কালুর কিছু কথা আছে, এখানে দক্ষিণের রায়ের কিছু কথা আছে, মুকুট কাদার কিছু কথা আছে। সংক্ষিপ্তভাবে এখানে এই নেমপ্লেটে বর্ণনা দেওয়া আছে। দেখছেন এখানে বট গাছের শিকড় বা জড় বা পাতায় অনেকগুলো গিরে দেওয়া, কিছু কাপড় দিয়ে বা কিছু ফিতা দিয়ে বাঁধা, অনেক অনেক দেখতে একবারে সেরকম লাগতেছে আর কি। জানি না আল্লাহ এখানে কেন এরা বাঁধে বা কোন নিয়তে বাঁধে জানি না। গাছের সাথে হয়তো কোনো উপকার পায়, কিংবা কেউ পায় কেউ পায় না, কে নিয়ত করে এখানে বাঁধে। গাছ চারিদিকে বাঁধা রাখতে করা, এবং বট গাছের শিকড় নেমে জমিনে। কিন্তু আমরা গেছি মাগরিবের আজানের পর, যার জন্য আমাদের ভিডিওতে অনেকটাই ঘোলা। আমাদের হুমায়ুন ভাই হাঁটতেছে। এটা দক্ষিণা রায়ের মাজার, অনেক বড়, লম্বা, হয়তো 10-12 হাত লম্বা হবে। কিতাবে পুঁথিতে অনেক কাহিনী আছে দক্ষিণা রায়ের। এরা মুসলমান পেলে এদের কাছে দিত, সে চাবাই খাইতো বা হত্যা করতো। দক্ষিণের রায় অনেক লম্বা ছিল, মাথার টুপিয়া ছিল, 80 মণ কর্জা ছিল, তার সাথে তরবারি ছিল অনেক ভার, মাথার টুপিও ছিল ভার, শিকল ছিল ভার। তাতে কিতাবের বর্ণনায় 120 মণের মতো তার সাথে লোহারি জিনিস থাকতো। জানি না কতদূর সত্য কি মিথ্যা। হয়তো 2টা খাসি, 1 মণ চালে ভাত সে খাইতো। এটা গাজী কালু চাঁপাবতীর মাজার। এখানে মাগরিবের পরে যাওয়ার কারণে ভিতরে আন্ধার হয়ে যায়। অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমরা অনেক দূর থেকে আসছি, মানিকগঞ্জ থেকে আসছি, আপনি একটু লাইট দেন। তখনকার লোকে বললো যে এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, এই যেভাবে আছে এইভাবেই। তখন কি করব, আর কিছু করার নেই। তাই এটা দেখছেন চাঁপাবতীর মাজার, আমরা সেভাবে ভিডিও করি। চাঁপাবতীর মাজার আগে, তার মাঝখানে গাজীর মাজার। এটা দেখছেন গাজীর মাজার, গাজী মন্ত্রণালয়ের। পরবর্তীতে আন্ধারের অবস্থায় আমরা এই মাজার ছবিগুলো নেই। এটা দেখছেন কালুর মাজার, অনেক উঁচু। কালুর মাজারটা উঁচু, উপর দিকে উঁচু একটু বেশি, কিন্তু গাজীর মাজারটা নিচা, চাম্পা মাজারটা নিচা। কালুর মাজারটা একটু, গাজীর ধর্মখণ্ড পেলেও কালুর কোনো ধর্ম হিস্ট্রি নেই। এটা দেখছেন বাহিরের দৃশ্য, সামনের বাজারের সামনের দরবার গেট। এখানে টান বাক্স আছে, লাইটের ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই। তাই একটু মনের খায়ের ছিল কালো গাজী চাঁপাবতীর মাজার দেখার জন্য, তাই আমরা ছুটে গিয়েছিলাম সেই যশোরে। এটা আবার ওই সাইডের বটগাছের দৃশ্য, বটগাছের গোড়া বাবাই গোড়া, ওই গেট দেখা যাচ্ছে। আধারের জন্য অনেক সুন্দর ভিডিও আমরা করতে পারিনি। দেখছেন পিছের দৃশ্য, পিছের যে বাউন্ডারি আছে মাজারের, সেই পিছে এটা উত্তর দিক, উত্তর দিকে দৃশ্য। লাইট আছে, একটা লাইট মাত্র মাঝখানে দেওয়া আছে, তেমনটা আলোচনা করেনি। আমরা বাজারে 4-5টা টুকরে দেখলাম, দেখতে চাচ্ছিলাম মুকুট কাদার বাড়ি, কিন্তু সেখানে যাওয়া হয়নি আদার। এবং জানতে পারলাম যে সেখানে শুধু একটা পুকুর আছে এবং মাঝখানে কিছু কলা গাছ আছে।